আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আরাফাত বিউটি সলিউশন থেকে। প্রিয় দর্শক, আমরা শ্যাম্পু এবং কন্ডিশনার এই দুইটা আইটেম বাসাবাড়িতে সবাই ইউজ করে থাকি এবং এটা সব সময় প্রতিনিয়ত ইউজ হয়। নর্মালি আমরা বাসাবাড়িতে যে শ্যাম্পুগুলো ইউজ করি এগুলো হচ্ছে চুল একটু ড্যান্ড্রাফ শ্যাম্পু থাকে, চুলের যাদের খুশকি আছে, বা থিক অ্যান্ড লং শ্যাম্পু, ড্রাই কি বলে এটাকে, ড্রাই বা ড্যামেজ রিডিউস করার জন্য শ্যাম্পু, এই ধরনের বিভিন্ন রকমের শ্যাম্পু আমরা বাসাবাড়িতে ইউজ করে থাকি। কিন্তু এই ক্যারোটিন শ্যাম্পু এবং কন্ডিশনার এই আইটেমগুলো এখন পর্যন্ত কিন্তু শুধুমাত্র প্রফেশনাল কাজেই ব্যবহার হয়ে থাকে আমাদের দেশে। এখন পর্যন্ত এগুলো কিন্তু এত বেশি প্রচার প্রসার ঘটে নাই, যার কারণে এগুলো কিন্তু বাসাবাড়িতে খুব একটা ইউজ হয় না। কিন্তু এই ক্যারোটিন শ্যাম্পু এবং কন্ডিশনার আইটেমটা কিন্তু বাসাবাড়িতে ইউজ করারই আইটেম। নর্মালি আপনার চুল ক্ষতিগ্রস্ত হয়েছে, চুলের কোলাজেন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিউটিকলস ক্ষতিগ্রস্ত হয়েছে, তো আপনি তো বাসাবাড়িতে এই শ্যাম্পুগুলো ইউজ করবেন আপনার চুলকে ঠিক করার জন্য। আপনি পার্লারে রেগুলার যাচ্ছেন না, হয়তো সপ্তাহে বা মাসে যাচ্ছেন, বা কিছু সময় গ্যাপ দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার চুলের যে ক্ষতিটা হয়েছে এটা কিন্তু আপনার কমানোর জন্য বাসাতে অবশ্যই শ্যাম্পু কন্ডিশনার ইউজ করা দরকার, যেই শ্যাম্পু এবং কন্ডিশনার গুলো ক্যারোটিন সমৃদ্ধ। তো আজকে আমরা আপনাদেরকে কিছু ক্যারোটিন সমৃদ্ধ শ্যাম্পু এবং কন্ডিশনার সম্পর্কে বলবো। তার আগে আমি আপনাদের জানাতে চাই যে আসলে ক্যারোটিন শ্যাম্পু কন্ডিশনার আপনারা বাসাতে কেন ইউজ করবেন, এটার আসলে সুবিধাগুলো কি। তো চুল পরিচর্যার জন্য ক্যারোটিনটা আসলে এখন বর্তমান সময় এসেনশিয়াল আমাদের দেশের মানুষের জন্য, কারণ অধিকাংশ মা বোনেরাই আমাদের চুলে কিন্তু এখন কেমিক্যাল ইউজ করছেন। কি ধরনের কেমিক্যাল? এটা হয় চুলে রিবন্ডিং করছেন, অথবা কালার করছেন, অথবা চুলে সিরাম ইউজ করছেন, অথবা এম্পয়েলস ইউজ করছেন। তো বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের কারণে কিন্তু আপনার চুলের এম্পয়েলস নষ্ট হচ্ছে, কিউটিকলস ক্ষতিগ্রস্ত হচ্ছে, চুলের ক্যারোটিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেগুলো রিডিউস করার জন্যই কিন্তু আপনার এই ক্যারোটিন শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করা। তো আসলে এগুলো কি কি সুবিধা থাকে আমি আপনাকে কয়েকটা সুবিধা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এর মধ্যে প্রথম শক্তি হচ্ছে যে আপনার চুলে যে প্রাণ হারিয়ে যাচ্ছে, চুল শক্তিশালী থাকছে না, চুল দুর্বল হয়ে যাচ্ছে, তো এর জন্য কিন্তু আপনার ক্যারোটিন শ্যাম্পু এবং কন্ডিশনার দুইটাই ব্যবহার করা খুব জরুরি। যার কারণে আপনার চুলের খাতগুলোকে শক্তিশালী করবে, আপনার চুল ভেঙে যাওয়ার প্রবণতা কমে যাবে। চুলের আর্দ্রতার সমস্যা আমাদের দেশের মানুষের অনেক, এটা আবহাওয়াজনিত কারণে হোক বা বিভিন্ন কারণে, কিন্তু আমাদের দেশের মানুষের চুল খুব শুষ্ক থাকে, চুল ভঙ্গুর হয়ে যায়, ময়েশ্চার কমে যায় চুলে। তো সেই ক্ষেত্রে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত চুলগুলোতে যদি আপনি বাসায় ক্যারোটিন শ্যাম্পু এবং কন্ডিশনার ইউজ করতে থাকেন, আপনার চুলটা কিন্তু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আপনার চুলের যে ক্ষতিগুলো হয়েছে, চুলটা যেমন ভেঙে যাচ্ছে, চুলে হাত দিতে পারছেন না, এই সমস্যাগুলো কিন্তু থাকবে না। তারপর আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে যে চুলের কিউটিকলস নষ্ট হয়ে যাওয়ার কারণে চুল কুঁচকে যাচ্ছে। বিশেষ করে যারা চুলের রিবন্ডিং করেন, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন পরে চুলগুলো ঠিক স্ট্রেইট থাকে না, চুলগুলো খুব কুঁচকে কুঁচকে যাচ্ছে, এরকম মনে হতে থাকে। এটার মূল কারণ হচ্ছে আপনি চুলের রিবন্ডিং ইউজ করার কারণে, কেমিক্যাল ইফেক্টসের কারণে চুলের যে ক্ষতিগ্রস্ততা হলো, কিউটিকলস নষ্ট হয়ে গেল, তার কারণে কিন্তু আপনার এই চুলগুলো আস্তে আস্তে কুঁচকে যেতে থাকে। তো বিশেষ করে রিবন্ডিং চুলের জন্য আপনাদের কিন্তু এই ক্যারোটিন ব্যবহার করাটা জরুরি, ক্যারোটিন শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করাটা কিন্তু খুব জরুরি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে চুলের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে, চুলের চমক নষ্ট হচ্ছে এই কেমিক্যাল রিয়াকশনের কারণে। তো যেগুলো কিন্তু আপনি বাসা বাড়িতে যে শ্যাম্পুগুলো ইউজ করছেন, এর কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে চুলের উজ্জ্বলতা নষ্ট হয়, চুল ঠিক থাকছে না, কালার থাকছে না। কালার বলতে এখানে চুলের গ্লেজটা বোঝাচ্ছি, যে চুলের গ্লেজ থাকছে না। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই ক্যারোটিন শ্যাম্পু এবং কন্ডিশনারগুলো যখন ইউজ করবেন, চুলের যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুগুলো আছে এগুলো কিন্তু আপনার এই ক্যারোটিনের কারণে ঠিক হবে, যার কারণে কিন্তু চুলের গ্লেজ ঠিক ঠিক থাকবে, বা হারিয়ে যাওয়া সেই চমক, চুলের ঝলক কিন্তু আবার ফিরে আসবে এই শ্যাম্পু কন্ডিশনার ইউজ করার কারণে। আচ্ছা, এবার বলি যারা চুলে হেয়ার কালার করে থাকেন, তাদের দেখা যাচ্ছে যে চুলের কালার কিন্তু, ধরেন আপনি একটা ভালো কোম্পানির চুলের কালার করলেন, আপনাকে পার্লার বা স্যালুন থেকে বলে দেওয়া হলো যে এই কালারটা আপনার চুলে 6 থেকে 9 মাস স্টে করবে, কিন্তু আপনি কালার করার পরে কিন্তু দেখলেন যে আপনার চুলে হয়তো 1 মাস 2 মাস 3 মাস পরে চুলের কালারটা থাকলো না। এখন এখানে দোষ কিন্তু ওই কেমিক্যালসেরও নাই, বা পার্লার যিনি কালার করে দিয়েছেন তারও নাই, করার মধ্যে হয়তো প্রসিডিউরের ভুল ছিল না, নষ্ট হচ্ছে আমাদের চুলের যে পরিচর্যা সেটার অভাবে। আচ্ছা, এখানে কি কারণে নষ্ট হতে পারে? একটা অন্যতম কারণ হচ্ছে তাপ। আমরা কালার চুলে অনেকে স্ট্রেটনার ইউজ করে থাকেন, হেয়ার ড্রায়ার ইউজ করে থাকেন। তো এই যে ড্রায়ার এবং স্ট্রেটনারের তাপের কারণে আপনার চুলের কিন্তু কিউটিকলস গুলো খুব ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে চুলের কালারগুলি থাকে না। চুলের যে ক্ষুদ্র অণুগুলি আছে এগুলো কিন্তু আস্তে 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 করে, যে কালারের অণুগুলো আছে এগুলো প্রতিবার ওয়াশের কারণে, শ্যাম্পু কন্ডিশনার ওয়াশের কারণে এগুলো আস্তে আস্তে ধুয়ে যায়, যে কারণে চুলের কালার স্টে করে না।
তো সেই ক্ষেত্রে আপনাদের যারা চুলে কালার করেছেন তারা অবশ্যই বাসাবাড়িতে ক্যারোটিন সমৃদ্ধ শ্যাম্পু কন্ডিশনার ইউজ করবেন। তাতে হয়তো আপনার চুলের যে কালারটা যতটুকু সময় থাকার কথা ওই সময় পর্যন্ত থাকবে আশা করা যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই তাপের কারণে কিন্তু আপনার এই চুলের কালারগুলো এবং চুলের উজ্জ্বলতা বেশ নষ্ট হয়ে যায়। তো এই তাপ থেকে, এটা কিন্তু সূর্যের তাপও হতে পারে, অনেকে আছে খোলা মাথায় সূর্যে খুব ঘুরেন সূর্যের তাপে, সেই কারণেই কিন্তু আপনার চুলের কালার যেমন নষ্ট হচ্ছে, অন্যদিকে আপনার চুলের যে স্বাভাবিক উজ্জ্বলতা সেটাও কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এগুলো থেকে বাঁচার জন্য আপনি ক্যারোটিন শ্যাম্পু কন্ডিশনার ইউজ করলে কিন্তু আপনার চুল ঠিক থাকবে। আচ্ছা, আরো একটা কারণ হচ্ছে, আরো একটা উপাদান যেটা আপনার সুবিধা বলা যাবে যে আপনার ক্যারোটিন শ্যাম্পু কন্ডিশনার ইউজ করার কারণে কি সুবিধা, এটা হচ্ছে চুলের ইলাস্টিসিটি বাড়বে। আপনার চুল যে ভেঙে যাচ্ছে, চুলে হাত দিতে পারছেন না, চুলে হাত দিয়ে চুল পড়ে যাচ্ছে, চুলের গোড়া থেকে উঠে যাচ্ছে বা চুলের মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, অথবা চুলের আগা ফেটে যাচ্ছে, এই সমস্যাগুলো যাদের আছে তারা কিন্তু বাসাতে অবশ্যই এই ক্যারোটিন সমৃদ্ধ শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করবেন। যার কারণে কিন্তু আপনার এই চুলের যেই ইলাস্টিসিটি নষ্ট হয়ে গিয়েছে এটা কিন্তু আস্তে আস্তে আপনার এটা ফিরে আসবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, যারা চুলে যারা না, আমাদের বাসায় আমাদের মা বোনেরা সবাই বাসা বাড়িতে চুলে প্রচুর পরিমাণ ব্রাশিং করেন, চুল আঁচড়ান। তো এই কাজগুলোর কারণে কিন্তু অনেক সময় আপনার চুল জট লেগে থাকার কারণে আপনি কাজগুলো খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে করতে পারেন না। তো সেই ক্ষেত্রে চুলগুলোকে আপনার আহ, যেন আপনার চুল মসৃণ থাকে, একটা চুলের সাথে আরেকটা চুল না লেগে থাকে, এরকম যদি আপনি চান, তাহলে সেই ক্ষেত্রে এইরকম চুল পাওয়ার জন্য কিন্তু আপনার এই ক্যারোটিন শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করাটা জরুরি। তাহলে কিন্তু আপনার চুলগুলো খুব সিল্কি থাকবে, চিটচিটে থাকবে না, একটার সাথে একটা চুল লেগে থাকবে না। এবং ওই ব্রাশিং এর কারণে যে চুল ওঠার সমস্যা আমাদের দেশে হয়ে থাকে, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে রিডিউস হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের অনেক মা বোনের চুল আছে যেগুলো চুলগুলো মনে হয় যে মাথার সাথে একদম লেপ্টে থাকে। এগুলোর কারণ হচ্ছে চুল অতিরিক্ত পাতলা হয়ে গিয়েছে এবং চুল মসৃণ হওয়ার কারণে চুল একদম মাথার তালুর সাথে লেপ্টে থাকে, মনে হয় যে মাথায় একদমই চুল নাই বা চুল কম। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ক্যারোটিন শ্যাম্পু এবং কন্ডিশনার ইউজ করলে কিন্তু আপনার চুলের ভলিউম বৃদ্ধি পাবে। যার কারণে চুলগুলো আপনার কি বলে এটাকে, যে চুলগুলো বাউন্স করবে, বাউন্সি হেয়ার হবে। সেই ক্ষেত্রে আপনার মাথায় যদি কিছুটা চুল কমও কমও থাকে, এই শ্যাম্পু এবং কন্ডিশনার ইউজ করার কারণে কিন্তু আপনার চুলগুলো ফোলা ফোলা থাকবে, যার কারণে মনে হবে যে মাথাতে পর্যাপ্ত চুল আছে, দেখতে খুব একটা অড লাগবে না। আর এরকম আসলে ক্যারোটিন শ্যাম্পু কন্ডিশনার অসংখ্য উপাদান, অসংখ্য উপকারিতা আছে। তো যার মধ্যে আমি আপনাদের কিছু জানালাম, আপনারাও আরো কিছু ভিডিও দেখলে এই সম্পর্কে আরো অনেক নলেজ নিতে পারবেন। তো আমি আমার চেষ্টা করলাম যে আমার যতটুকু জানা ছিল ক্যারোটিন শ্যাম্পু কন্ডিশনার সম্পর্কে আপনাদের জানানোর জন্য, শেয়ার করার জন্য। তো আপনারা আমাদের কাছে কিন্তু এই ক্যারোটিন শ্যাম্পু এবং কন্ডিশনার পাবেন, আমাদের কাছে অনেক কোম্পানির ক্যারোটিন শ্যাম্পু কন্ডিশনার আছে। তো আপনাদেরকে আমরা আসলে ফোকাস করেছি আজকে জিবি কোম্পানির একটা শ্যাম্পু এবং কন্ডিশনারের উপরে। এই প্রোডাক্টটা আমরা অনেক দিন ধরে সেল করছি এবং এটার রেজাল্ট খুব ভালো। প্রথম প্রথম তো পার্লার সেলুনগুলো তো নিতেন, তারপরে আমাদের কিছু ক্লায়েন্টরা বাসা বাড়িতে ইউজের জন্য নিয়েছেন এবং তারা খুব ভালো রেজাল্ট পেয়েছেন এই শ্যাম্পু কন্ডিশনারটাতে। তো এই শ্যাম্পু কন্ডিশনারটা আপনারা সংগ্রহ করার জন্য আমাদের আরাফাত বিউটি সলিউশনে আসুন। আরাফাত বিউটি সলিউশনের পেজে আপনারা আমাদের নক করতে পারেন। আপনারা যদি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আমরা হয়তো আপনাদেরকে অনলাইনে সাপোর্ট দিতে পারবো ইনশাআল্লাহ। আর এগুলো নেওয়ার জন্য আপনারা আমাদের শোরুমে আসতে পারেন, সরাসরি ভিজিট করতে পারেন। আমাদের শোরুম আপনারা চিনেন, তারপর আমরা বলে দিচ্ছি, এটা হচ্ছে গাউসিয়া মার্কেট সংলগ্ন গোল্ডেন প্লাজা সুপার মার্কেট। গাউসিয়া মার্কেটের সাথে গোল্ডেন প্লাজা সুপার মার্কেট। আপনারা যদি কেউ না চিনে থাকেন, সহজ লোকেশন হচ্ছে আপনারা গোল্ডেন প্লাজা সুপার মার্কেট হচ্ছে গাউসিয়া মার্কেটের সাথে একসাথে লাগানো 5-6টা মার্কেট আছে। আপনারা গাউসিয়ার যে কোনো একটা মার্কেটে ঢুকে যাবেন। আপনারা যে কোনো একটা মার্কেটে যদি ঢুকে যান, সেখানে গিয়ে কোনো দোকানদার ভাইদেরকে যদি জিজ্ঞেস করেন যে গোল্ডেন প্লাজা মার্কেটটা কোথায়, আপনাদের কিন্তু তারা দেখিয়ে দিবে। একসাথে গাউসের সাথে 6-7টা মার্কেট একসাথে সংযুক্ত। আপনারা যে কোনো একটা মার্কেটে ঢুকে যে কোনো দোকানদার ভাইকে জিজ্ঞেস করবেন যে গোল্ডেন প্লাজা মার্কেটে যাব। গোল্ডেন প্লাজা মার্কেটে এসে আমাদের নিচতলাতে আরাফাত কসমেটিক্স আছে, আরাফাত পার্লার ফার্নিচার আছে। আর লিফটের 3 সিঁড়ি দিয়ে উঠলে 4তলা, লিফটের 3 সিঁড়ির 4তলাতে আসলে আমাদের বড় শোরুম। এখানে আসলে আপনারা পাইকারিতে অনেক প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদের আরাফাত বিউটি সলিউশনের সাথে থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রচুর শেয়ার করুন। আমাদের আরাফাত বিউটি সলিউশনের ফেসবুক গ্রুপ এবং পেজটিতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।